আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার একটা ব্লগ শুরু করলাম। তো আজকে ভেড়ার গোস্ত রান্না করব। অনেক দিন ধরে ভেড়ার গোস্ত আনছে, ফ্রিজে রেখে দিছি। মানে রান্না করতে মন চাইতেছিল না। আর কাউসারের ব্যাপারে বলছি অনেক দিন ধরে যে রান্না করি, রান্না করতে না বললো, কয় পরে রান্না করো। তো ওই যে ভেড়ার গোস্ত কলিজাগুলা আমি কিন্তু পানির মধ্যে ভিজিয়ে অনেকবার বরফ সহ খলে নিছি। এর জন্য রক্ত পানি কিছু বের হয়ে সাদা সাদা দেখা যায়। আর ভেড়ার গোস্তটা আমার খুবই ভালো লাগে, কাউসারের বাবারও ভালো লাগে। তো ওই যে আমার শ্বশুর থাকতে ভেড়ার গোস্তটা অনেক খাইছে। আমার শ্বশুর থাকতে মানে যেখানে বড় বড় মাছ, নতুন ধরনের মাছ কিংবা গরু, তারপরে মহিষ যে জায়গায় জবাই দিত আমার শ্বশুরে নিয়ে আসতো। ফ্রিজ বোঝায় থাকলেও উনি নিয়ে আসতো। তো কাউসারের বাবা ওরকম হয়েছে, যখন যেটা দেখে শুনে তখনই সেটা নিয়ে আসে। তো 2 কেজি ভেড়ার গোস্ত 2400 টাকা দিয়ে কিনছে। তো ভেড়ার গোস্ত আমি পাইসা নিচ্ছি, তেল শুধু তেল। তো আমি এই যে সরিষার তেল দিয়ে রান্না করব। যে কোনো গোস্ত যদি একটু গন্ধ গন্ধ কয় তাহলে খাসি আর ভেড়া, মহিষ এগুলোর মধ্যে সরিষার তেল দিলে ভালো হয়। তো তেলের মধ্যে আমি একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ছেড়ে দিছি। এগুলো কিন্তু আমি গুঁড়া করে রাখছি, ওগুলোও আমি দিব। এখন একটু তেলের মধ্যে দিলাম একটু ফ্লেভার ছড়ানোর জন্য, পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তো এই যে এক সাইডে মশলাগুলা দিতে দিতে আর এক সাইডে আমার পেঁয়াজগুলা বেশি ভাইজা একটু পুড়ে গেছে। তো কোনো ব্যাপার না, এই পুরাগুলো আমি পরে উঠে ফেলবো। তো আগে মশলাটা ভাইজা কষিয়ে দিয়ে নিই, পুরাগুলো আমি উঠে ফেলবো। তো আমার ভুলের কারণেই এই এক সাইডে একটু পুড়ছে, কারণ আমি তো ট্রাইপড কিনছি, ট্রাইপডটা বসাই নাই। তো সমস্ত মশলা সাইড দিয়ে হাঁড়িতে রাইখা তারপরে আর কি ক্যামেরাটা অন করতে চাইছিলাম, কিন্তু এর মধ্যে পুড়ে গেছে। তো পুড়ে গেছে, সমস্যা নাই, ওগুলো আমি এই যে পানি দেওয়ার পরে উঠে ফেলবো। পানির মধ্যে ভাসবে, এখন আমি একটা একটা করে উঠে ফেলবো, বেশি তো আর পুড়ে নাই। তো আমার মরিচের মানে কালারটা একটু কালো কালো কালার হয়, বেশ একটা ঝাল না। তারপর আমি অনেক মরিচ দিছি, কাঁচা মরিচও দিছি। তো সমস্ত উপকরণ আমি দিয়ে দিতেছি একে একে, দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষাবো। বিশেষ করে গোস্তের মধ্যে মানে আমরা মুসলমানরা তো গোস্ত বলতে হয়, মাংস বলতে হয় না। তো গোস্তের মধ্যে বেশিরভাগই পেঁয়াজটা আমি একটু কম দিই, কারণ পেঁয়াজ বেশি দেওয়ার কারণে ঘন হয়ে যায়। তো ওইটা আবার আমার বাসায় আর কেউ পছন্দ করে না। তো এই যে খাসির গোস্ত যেরকমভাবে রান্না করে ভেড়ার গোস্তটাও ওরকমভাবে রান্না করতেছি যত্ন সহকারে। রসুন আমি বাটা রসুন দিছি একটু বেশি করে, আবার আলাদা রসুন আমি একটু ছেঁচা দিছি, রসুন ছিলা একটু ফ্লেভার ছড়ানোর জন্য আমি রসুন ছেঁচা দিছি কতগুলা। তারপরে আবার আস্তা রসুন দেখবো। ভেড়ার গোস্তের মধ্যে এমনি তেল, তারপরে আমি সরিষার তেলটা একটু বেশিই দিছি, কারণ গোস্তের মধ্যে তেল না দিলে একটু গন্ধ করব। এর জন্য আমি একটু তেলটা বেশি করে দিয়ে দিচ্ছি, অত বেশিও দিই নাই। যতটুকু আর কি দেখতেছেন কষানোর মধ্যে মশলা তো বেশি করে কষাইছি, 2 কেজি গোস্ত, তেল বেশি আছে, গন্ধ করব, মশলা বেশি, জন্য এখন তো আমার তেল বেশি দিতেই হয়েছে, তা না হলে মশলা কষানো কষ্ট হবে। তো গোস্তগুলা কিন্তু তেল বেশি, এর জন্য প্রচুর তেল উঠবে গোস্তের মধ্যে। এখন যতবারই ভেড়ার গোস্ত রান্না করি ততবারই আমার বাবার জন্য একটু দেওয়া হয়। তো এবার আর আমার বাবার দেওয়ার ইচ্ছা নাই তেল বেশির জন্য। তো কাউসারের বাবা আবার ফোন দিয়া কাউসারের নানারে বলছে ভেড়ার গোস্তের কথা। এখন তো ভেড়ার গোস্তের কথা বলছে, এখন তো শুধু তেল আর তেল, গোস্তও আছে। তো বাবার জন্য একটু রান্না করে নিয়ে গেছিলাম। আমি এই ভয়েসটা পরবর্তীতে দিচ্ছি, পরে দিচ্ছি, এডিট করে রেখে দিয়েছিলাম অনেক দিন, তো দেওয়ার ভিডিওটা ছাড়তে পারি নাই। তো গোস্তটা আমার কষানোর প্রস্তুতি চলতেছে। ক্যামেরার মধ্যে দেখা যায় এক এক সময় কালার অন্যরকম সুন্দর একটা কালার আসে, আবার মাঝে মাঝে কালারটা কীরকম সাদা আসে, ভালো দেখা যায় না।
মানুষে দেখি কত সুন্দরভাবে ভিডিও করে, কত ভালো দেখা যায়, সমস্ত ভিডিও কথাবার্তা সমস্ত কিছু অনেক সুন্দর লাগে। তো আমরা কিছু করতে গেলেই মাশাল্লাহ অনেক বাধা সুন্দরভাবে এসে এই যে এখন ভয়েস দিতেছিলাম এক একজনে চিল্লাইতেছে, তো ভিডিওর মাঝখানে মাঝখানে শুনতে পারবেন। তো এই যে আমি আস্তা রসুনগুলা দিয়ে দিচ্ছি। এই রসুনগুলা কিন্তু আমার এইরকম করে খাইতে ভালো লাগে। গরুর গোশতে, খাসির গোশতে এগুলোর মধ্যে কিন্তু রসুন এরকম করে দিলে রসুনটা ডইলে নিয়ে খাইতে খুবই ভাল লাগে। তো এই বেড়ার গোশত তো ভাগার ছিল, তাই বেড়ার গোশতর মধ্যে অনেকগুলা কলিজা পাইছি। তো কলিজাগুলা থাকলেই আমার হবে, আর কিছু লাগবে না। তো আমার এই যে কষা কষা করে খাসির গোশত, ভেড়ার গোশত, মহিষের গোশতের মধ্যে কলিজাটা ছোট ছোট কষা কষা করলে আমার কাছে অনেক ভালো লাগে। এদিক দিয়ে আমার মেয়ে যে কাঁঠাল আনছে, ওর বাবা কাঁঠাল খাওয়া শুরু করে দিচ্ছে। কাঁঠালের পিসগুলো এত সুন্দর বড় আর এত মিষ্টি, তো আমার কাজের খালাও খাইতেছে কাঁঠালের পিসগুলা। তো ওনারে আমি জোর করে দিছি খাও, তো উনিও খাইতেছে, আমিও খাইছি। তো গোস্তটা আমার কষানো প্রায় শেষ। আমি আবার মানে দোয়া করতেছি যে আজানটা তো দিচ্ছে, কাউসার জানি একটু পরে আসে, তো ওরে জানি আমি সামনে দিতে পারি। তা না হইলে তো কাউসারের জন্য এমনি কিছু রান্না করি নাই, তাই বলতেছি কাউসার একটু দেরিতে আসুক। আজানের প্রায় 20 মিনিট পরে কাউসার আসে। তো রান্না করা শেষ হয়ে গেছে, কাউসার এখনও আসে নাই। কাউসার আসার আগেই আমার রান্না করা শেষ হয়ে গেছে। তো দেখেন কতটুক সুন্দর ও লোভনীয় হয়েছে মাশাল্লাহ। আর ভেড়ার গোস্তর মধ্যে একেবারে সব কিছু পারফেক্ট হয়েছে। তারপরেও আমি চুলাটা কমিয়ে রাখতেছি, কষা কষা মাশাল্লাহ এরকম হয়েছে। খাসির গোস্ত, ভেড়ার গোস্ত, মহিষের গোস্ত এরকমই কষা কষা ভালো লাগে। আর হাঁসের গোস্ত, তো এই গোস্তটা খাওয়ার নাকি অনেক উপকার, শরীরের বিষ বেদনা নাকি এগুলো ভালো হয়ে যায়। তো আমরা খাই, ভালো হয় নাকি তা বুঝতে পারি না, কিন্তু সবসময় তো আর জব দেয় না খাসির মতন বেড়াটা। তো বেড়া যখন জব দেয় তখনই কিনে নিয়েছি। দেখেন কত তেল হচ্ছে, তেল আর ঝোল একসাথে হয়ে গেছে। তারপরেও অনেক টেস্ট হয়েছে। তারপরে আস্তে আস্তে ঝাল দিতে দিতে আর একটু মজা লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।